আসসালামু আলাইকুম আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আজকে যিনি বোতল ধরছেন হাতে, কিসের তেল এটা? জয়তুনের তেল খাইতেছি, জয়তুনের তেল। জয়তুনের তেল খাইতেছে? জয়তুনের তেল কিভাবে খাওয়া যায়? জয়তুনের তেল এবার খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, পাক করে খাওয়া যায়। এটা শরীরের মধ্যে মাখতে হয়, চুলের মধ্যে, দাঁড়ের মধ্যে, সবকিছুর মধ্যে মাখলে বয়সের কোনো চাপ পড়ে না। শরীরের মধ্যে মাখলে বয়সের কোনো ভাঁজ পড়তো না, এই আর কি। এই জয়তুনের তেল সম্বন্ধে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা ৩-এর মধ্যে বলছেন, জয়তুন এবং ৩ ফলের কসম করে বলছেন আল্লাহ, এগুলি ভালো, এগুলি যে ভালো। এটা যারা খাইবেন তাদের বয়সের কোনো চাপ পড়তো না। যারা হাতে মুখের মধ্যে, তেল ডালের মধ্যে, চুলের মধ্যে ব্যবহার করবেন, তারা সহজে চুল কোনো পাইতো না, এই আর কি। চুলের গোড়াও মজবুত হবে। তাহলে জয়তুনের তেল আমরা যেন সবাই ব্যবহার করি, সবাই যেন খাওয়ার মধ্যেও ব্যবহার করি, শরীরের মধ্যেও ব্যবহার করি, চুলের মধ্যেও যেন ব্যবহার করি। তাহলে আপনি বলতেছেন আমরা বডি লোশন, আবি যাবি, শ্যাম্পু নাম ব্যবহার করে কোনো লোশন মোশন ব্যবহার না করিয়া আমরা যেন জয়তুনের তেল ব্যবহার করি, এই আর কি। মানে এটার উপরে কোনো এটার উপরে কোনো ওষুধ নেই, এটার উপরে কোনো লোশন নাই, এই আর কি। যে জিনিস খাওয়া নিষেধ, এই জিনিস শরীরের মধ্যে ব্যবহার করাও নিষেধ। যে জিনিস খাইলে শরীরের ক্ষতি হয়, এই জিনিস ত্বকের মধ্যে মাখলে ত্বকেরও ক্ষতি হয়। তাহলে আমরা 2000-3000 টাকা একটা লোশন ব্যবহার করে ওটা না করে এটা করলে সবচেয়ে ভালো। এই যে একটা লোশনের দাম দিয়া দুইটা জয়তুনের তেল পাওয়া যাবে। জয়তুনের তেল, নারকেলের তেল, এগুলো ভালো না? জয়তুনের তেল, নারকেল তেল আমরা যেন ব্যবহার করি। আমরা মুসলমান হিসেবে যেন বিশেষ করে জয়তুনের তেলটাই খাওয়াতে, শরীরের মধ্যে, এমনকি চুলের মধ্যে, দাঁড়ের মধ্যে যেন এটাই ব্যবহার করি। আমি তো প্রায় সময় এইটাই খাই। তাহলে কোনো গন্ধবাস কিচ্ছুই নাই, এই আর কি। তাহলে আপনি এটা মানে সবাই ব্যবহার করতে বলতেছেন? আমি সবাই বলতেছি, সবাই যেন এটা খাবেন। এটা ব্যবহার কোনো সমস্যা হইতো না, পেটের কোনো সমস্যা নেই, শরীরের কোনো সমস্যা নেই, কোনো কিছুর সমস্যা নাই, এটা নাই, এটা আর কি। ওকে, সবাই যেন এটা ব্যবহার করি আমরা। ওকে, আসসালামু আলাইকুম।